কোমর ব্যথা আসলে এর মূল কারণটা কি? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে আসলে কোমর ব্যথার মূল কারণটা কি। কোমর ব্যথা আসলে একটা অসুখ নয়, একটা সিগন্যাল। এবং যদি আপনি বুঝেন যে কোমর ব্যথাটা কেন কেন আপনার এই কোমর ব্যথা বা কোন কারণগুলো আপনার কোমর ব্যথার জন্য দায়ী, তাহলে আপনি সহজেই এটাকে সমাধান করতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখি যে আসলে কোমর ব্যথার মূল কারণ কি বা কি কারণে কোমর ব্যথা হতে পারে। আজকের বিষয় কোমর ব্যথা এর মূল কারণ কি আমরা আজকে জানব। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে দেখি এখানে একটা স্ট্রাকচার আছে, একটা কোমরের মেরুদণ্ডের স্ট্রাকচার। এটা ভার্টিক্যাল বডি অর্থাৎ মেরুদণ্ডের হাড়। এখানে 5টা হাড় আছে কারণ কোমরে 5টা হাড় আছে, L1, L2, L3, L4, L5। এখানে এটা হচ্ছে হাড়, এটাও হাড়, মেরুদণ্ডের হাড়। প্রত্যেকটা দুই হাড়ের মাঝখানে একটা করে ডিস্ক আছে, ডিস্ক। এটা ডিস্ক, ডিস্ক, ডিস্ক। এই ডিস্কটা আমাদেরকে ফ্রিলি মুভ করতে সাহায্য করে। সো এখানে আরো কিছু স্ট্রাকচার আছে, যেমন আমরা দেখছি এখানে নার্ভ আছে। প্রত্যেকটা ডিস্ক বা ভার্টিব্রাল লেভেলেই নার্ভ আছে, ডানে এবং বাঁয়ে দুটো করে নার্ভ এখান থেকে বের হয়। তো আমরা এখানে বুঝলাম যে আসলে এটা একটা কোমরের মেরুদণ্ডের স্ট্রাকচার। মূলত এখানে সমস্যা হলেই কোমর ব্যথা হয়ে থাকে। তো প্রথম কারণ পোর পোশ্চার অ্যান্ড প্রলংড সিটিং। আমরা যদি ভুল ভঙ্গিতে বসি, তাতে আমার বসা উচিত যেভাবে স্ট্রেইট ভাবে। যদি আমরা পুজো হয়ে বসি তাহলে, বা যদি আমরা দীর্ঘ সময় বসি, তাহলে কি হতে পারে, আমাদের কোমরের যে হাড়গুলো আছে এবং ডিস্ক আছে এর উপরে বেশি চাপ পড়বে এবং এই চাপটা 40% পর্যন্ত বাড়তে পারে যখন আমরা স্ট্রেট থাকি তার সাথে তুলনা করব। সো এই যে অতিরিক্ত চাপটা, এই অতিরিক্ত চাপটাই আপনার কোমরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এটাই ব্যথা তৈরি করছে পরবর্তীতে। যে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, এটা খুব সিম্পল বিষয়। অফিস আদালতে এটা খুবই একটা সিম্পল রোল যে লং টাইম বসে কাজ করা। সো এর ফলে কোমর ব্যথা তৈরি হওয়াটা খুব সিম্পল বিষয়। কারণ 2, উইক কোর অ্যান্ড গ্লুট মাসেলস। যদি আমাদের কোর অর্থাৎ ঘাড়ের নিচ থেকে শুরু করে হিপ পর্যন্ত যে অংশটা আছে এটাকে আমরা কোর বলি, কারণ এটা আমাদের বডিকে সোজা রাখতে সাহায্য করে, স্ট্রেট রাখতে সাহায্য করে। যদি এটা দুর্বল হয়ে যায় তাহলে আমাদের এই মেরুদণ্ডের অংশটাকে, কোমরের অংশটাকে বেশি কাজ করতে হয়। বিকজ এই কোরের যে মাংসপেশিগুলো আছে, এই গ্লুটের যে মাংস আছে, সে কোমরকে ভালো সাপোর্ট দিতে পারে না। এর ফলে কি হয়, এই অংশের উপরে বেশি চাপ সৃষ্টি হয়। সেই চাপ সৃষ্টি হওয়ার ফলে ব্যথা তৈরি হতে পারে। কারণ 3, টাইট হিপ ফ্লেক্সর্স এবং ফাসা। আমরা হিপকে ভাঁজ করি, যে মাংস কাজ করে সেটা হিপ ফ্লেক্সর মাসল। যদি কোনো কারণে এই মাংসপেশি টাইট হয়ে যায় তাহলে আমাদের হিপটা সামনের দিকে সরে যায়, সামনের দিকে শিফট হয়ে যায়। সো কারণ হচ্ছে এই হিপ ফ্লেক্সর টাইট হওয়ার কারণে। এর ফলে কি হয়, এর ফলে কোমরের উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এই চাপ সৃষ্টির ফলেও পেইন তৈরি হতে পারে। এবং আরেকটা বিষয়, যে মাংসকে কভার করে রাখে যে ফাসা বা পর্দা, সেই ফাসাটাও যখন মাংস টাইট হয়ে যায়, টাইট প্যাকের মতো কাজ করে, অর্থাৎ মাংসপেশির উপরেও সে একটা প্রেশার তৈরি করে। এর ফলেও ব্যথা তৈরির একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং 4 নম্বর কারণ পোর লিফটিং অ্যান্ড সাডেন লোড। আমরা যদি ভুল ভঙ্গিতে কোনো জিনিস তুলতে যাই, অর্থাৎ একেবারে কোমরকে যদি ভাঁজ করে, এটা একটা ভুল ভঙ্গিমা। যদি ভুল ভঙ্গিতে আমরা কোনো জিনিস তুলতে যাই তাহলে আমাদের মেরুদণ্ডের ডিস্ক এবং হাড়ের উপরে একটা অস্বাভাবিক চাপ পড়ে এবং এই চাপের ফলে মাংসপেশিগুলো যদি প্রপারলি ফিট না থাকে তখনই মাসেল স্ট্রেইন হতে পারে বা মাংসপেশিতে বা লিগামেন্টে ইনজুরি হতে পারে, সেখান থেকেও পেইন তৈরি হতে পারে। অর্থাৎ সঠিক ভঙ্গিতে জিনিসপত্র তোলা বা ঠেলা খুবই গুরুত্বপূর্ণ। সো
নাম্বার 5, স্ট্রেস অ্যান্ড ব্রেন সেন্সিটাইজেশন। স্ট্রেস আমাদের মাংসপেশির টেনশনকে বাড়িয়ে দেয়। আমরা যখন প্রেশারে থাকি তখন মাংসপেশির টেনশন বেড়ে যায়, মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় এবং এটা নার্ভের উপর একটা প্রেশার তৈরি করে এবং নার্ভকে সেন্সিটাইজ করে। নার্ভের মধ্যে একটা জ্বালা পোড়া, যাদের সমস্যা আছে নার্ভের সমস্যা বাড়িয়ে দিতে পারে, আর যাদের সমস্যা নেই সে নার্ভের উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি করে নার্ভকে উত্তেজিত করতে পারে। এর ফলে কী হতে পারে, ব্রেন তখন অটো সেন্সিটাইজ হতে পারে, অর্থাৎ আপনার যদি প্রপার কোনো রিজন না থাকে ব্যথা তৈরি হওয়ার, ব্রেন আপনাকে সিগন্যাল তৈরি করতে পারে যে আপনার শরীরে ব্যথার সমস্যা আছে। সো স্ট্রেস কন্ট্রোল করা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ব্যথাকে নিয়ন্ত্রণ করার জন্য। সো আজকের এই যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ কোমর ব্যথার কারণটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। আর প্রতিরোধই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা এবং এটার মূল্য খুব কম দিতে হয়, জাস্ট আপনার একটা সচেতনতা, অ্যাওয়ারনেস পাওয়া যায়। তো আজকে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে আছেন আমাদের ফলো এবং লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো একজন কোমর ব্যথা রোগী উপকৃত হতে পারে এবং তার এই উপকারের ফলে তার জীবনও পরিবর্তন হয়ে যেতে পারে ব্যথার যন্ত্রণা থেকে। যাদের এই সম্পর্কিত কম সমস্যা আছে, এই গাইডলাইন ফলো করলেই তারা সুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো একটা ফল পাবে। আর যাদের বেশি সমস্যা আছে তারা আমাদের সাথে ইন পার্সন অনলাইন কনসালটেশন করতে পারেন। আমরা সবসময় আছি। আল্লাহ হাফিজ।